দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টকারীদের সম্পর্কে দেশবাসীকে সতর্ক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কক্সবাজারের সমাবেশে যোগ দিয়ে তিনি জানান যে 10 বছরের জ্বালানি পরিকল্পনা নিয়ে কাজ করছে তার সরকার। এর আগে 100 বানভাসীকে নতুন ঘরের চাবি তুলে দেন তিনি। সকালে পরিদর্শন করেন মাতারবাড়ির গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎ প্রকল্প। সমুদ্র তীরে যেন নেমেছে জনসমুদ্র। কোনো উৎসব নয়, প্রথমবারের মতো বাড়ির উঠানে আসছেন প্রধানমন্ত্রী। সে খবরে বাহারছড়া সৈকতে মানুষের ঢল। রোববার দুপুরে সমুদ্র সৈকতে আয়োজিত সমাবেশে যোগ দিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বাঁশখালীতে বেড়িবাঁধ নির্মাণের প্রতিশ্রুতিও দেন তিনি। 100 গরিব দুস্থ পরিবারকে আমরা আজকে ঘরের চাবি হাতে উঠিয়ে দিতে পেরেছি। এছাড়াও আপনাদের সামনেই আপনারা দেখলেন আরো অনেকগুলো দুস্থ মানুষের কাছে তাদেরকে সহযোগিতার জন্য সরকারের পক্ষ থেকে আমরা আর্থিক সহায়তা তাদেরকে করেছি। 10 বছরের জ্বালানি পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে উল্লেখ করে দেশের শান্তি শৃঙ্খলা নষ্টকারীদের থেকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সতর্ক থাকতে হবে, যারা শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আগামী 10 বছর আমাদের জ্বালানি পরিকল্পনা কি হবে, আগামী 10 বছর ইনশাআল্লাহ বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা কি হবে, সেই প্রস্তাবনা আমরা জাতীয় সংসদে উপস্থাপন করব। অপার সম্ভাবনার সমুদ্র পেয়েও সমুদ্র তীরের মানুষ বরাবরই উপেক্ষিত, অবহেলিত। আর সাম্প্রতিক বন্যা বঙ্গোপসাগর তীরের মানুষকে আরও বেশি দুর্ভোগে ফেলেছে। আর এই দুর্ভোগ থেকে পুনর্বাসনে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার, আরও বেশি পর্যটন বাড়ানো এবং নীতি সহায়তার মাধ্যমে যে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেটি যেন দ্রুত বাস্তবায়ন হয়, এমনটাই দাবি স্থানীয়দের। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, বাঁশখালী, চট্টগ্রাম।